হেই গাইস, কেমন আছেন আপনারা সবাই? সবাই একটু গেস করেন তো আজ আমি কোথায় এসেছি। আমাদের দেশের মধ্যে এটাই একটা জায়গা যেখানে আপনি খোলা আকাশের নিচে বসে বিন্দাস নিষিদ্ধ জিনিস খাবেন, উল্টো আরও নিরাপত্তা বাহিনী আপনাকে পাহারা দিবে। হ্যাঁ, আপনারা সবাই ঠিকই ধরেছেন, আমি এসেছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালনের মেলায়। এখানে এসেই হঠাৎ অবাক হলাম, এ কি রবীন্দ্রনাথ দেখছি কুলফি মালাই খাচ্ছে। তাকে বললাম আমাকেও একটা খাওয়াতে হবে আর কি, খুব জোর জবস্ত করে একটা কিনে দিল। জাস্ট কিডিং, প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এরপরে ভিড়ের মাঝে ধাক্কা খাইতে খাইতে হঠাৎ লক্ষ্য করলাম এবারকার স্টেজটা অন্যান্য বারের তুলনায় খুবই সুন্দর আর আর্টিস্টিক করেছে। এ পর্যায়ে আমি আবারও হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে থাকলাম। এই পর্যায়ে বাচ্চাদের লাফানো দেখে আমারও খুব ইচ্ছা করছিল ওখানে লাফাতে। এইদিকে দেখছি যার লাফানোর কথা সে নিরিবিলি বসে চিন্তামগ্ন হয়ে আছে। লালনের মেলায় আপনাকে যদি আসতে হয় তাহলে একটা জিনিস অবশ্যই খেতে হবে, আর সেটা হলো লোকজনের ধাক্কা। কিছু কিছু সহৃদয় মানুষ আছে যারা ছেলে মেয়ে কিছুই দেখে না, এমন এমন জায়গায় খুঁচা মেরে চলে যায় যে কি বলবো। এখানে একজন চিত্রশিল্পীকে দেখে আমি খুবই অবাক হলাম। এই তাড়াহুড়ার জায়গায় কে একবেলা বসে বসে ছবি আঁকাবে বলেন তো। শত শত নিব্বানিব্বিদের ভিড়ে এই একজোড়া কেয়ারিং কাপলকে দেখে আসলেই জেলাস ফিল হতে লাগলো। এই যে নানা পদের মিষ্টান্ন দেখছেন না, দেখতেই সুন্দর, খেলে বাথরুম থেকে আর বের হতে হবে না সারাদিনে। তবে এগুলো দেখে খিদে যেহেতু লেগেছে, কিছু তো খেতেই হবে, তাই না? বিরিয়ানি ভোজন সেরে আবারও হাঁটাহাঁটি করতে লাগলাম। যত অন্ধকার হচ্ছে তত লোকের ভিড়। আর হ্যাঁ, এখানে আসলে মোবাইল আর মানিব্যাগ দুইটাই হাতে রাখবেন, কারণ কখন উধাও হয়ে যাবে টেরও পাবেন না আর কি। আর জায়গাটা একদম দুষ্টু পোলাপানে ভরা, তাই মহিলাদের আনতে গেলে একটু চিন্তা করে আনবেন। আর প্রচুর ধাক্কাধাক্কি ঠেলাঠেলি সহ্য করতে হবে, সো এই মন মানসিকতা নিয়ে আসবেন। সো অনেক ঘোরাঘুরি হলো আর কি, এবার বিদায় নেওয়ার পালা। যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার কোনোটাই করার দরকার নাই আর কি, কারণ ওগুলো করলে আপনাদের আয়ু কমে যেতে পারে এবং সন্তান প্রদানের সক্ষমতাও হারাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।